আসসালামু আলাইকুম। এইচপি ইনোভেটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে কোনো রান্নার ভিডিও শেয়ার করব না। রান্না করতে গিয়ে যে সমস্ত সমস্যার সম্মুখীন আমরা মাঝে মাঝে হয়ে থাকি, সেই সমস্ত সমস্যার সমাধানের জন্য রান্নাঘরের কিছু টুকিটাকি টিপস শেয়ার করব। এটা কিন্তু আমার একটা রিকোয়েস্টেড ভিডিও। রান্না করতে গিয়ে অনেক সময় আমাদের অসাবধানতা বশত লবণ, হলুদ, মরিচ এগুলো বেশি হয়ে যায়। কিভাবে আমরা সেই তরকারির অতিরিক্ত লবণ, হলুদ, মরিচের স্বাদকে দূর করতে পারবো এবং খাবারটাকে আরও অনেক বেশি সুস্বাদু করে তুলতে পারবো সেটা দেখব। এখানে যে উপাদানগুলো দেখতে পাচ্ছেন, এই সমস্ত উপাদান দিয়ে আমরা আমাদের এই সমস্যাকে নিমিষেই দূর করে ফেলতে পারবো। এখানে আছে কুমড়া দিয়ে তৈরি করা মাসকলাইয়ের বড়ি, নিয়েছি কিছুটা পেঁয়াজ, পাতলা পাতলা করে কেটে নেওয়া গোল আলু, আছে এখানে চীনাবাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, কিছু কিশমিশ, আছে লেবু, পেঁয়াজ বেরেস্তা, চিনি এবং দই। মোটামুটি এই সমস্ত উপাদানগুলো যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলেই আপনারা অতিরিক্ত লবণ, হলুদ, মরিচ দূর করতে পারবেন। মাছের এই তরকারিটাতে আমার একটু হলুদ এবং মরিচ বেশি হয়ে গেছে, এই জন্য অতিরিক্ত ঝাল এবং হলুদের গন্ধটা দূর করতে ভেজে নেওয়া কুমড়া বড়ি তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। এই কুমড়া বড়িটা অতিরিক্ত ঝালটা এবং হলুদটা শুষে নেবে। হলুদের গন্ধ দূর করার খুব প্রাচীন একটা পদ্ধতি আছে, সেটা হলো আপনার অ্যালুমিনিয়াম অথবা লোহার যে খুন্তি থাকে, সেই খুন্তিটা বেশ ভালোভাবে গরম করে তরকারির ঝোলের মধ্যে ডুবিয়ে দিলে হলুদের অতিরিক্ত গন্ধটা এবং তিতকুটে স্বাদটা চলে যায়। আমি অবশ্য এখানে খুন্তি গরম করে ডুবাচ্ছি না, কিন্তু বড়ি দেওয়ার পরেও হলুদের রংটা বা ঝালটা খুব একটা কমেনি। এই জন্য এখানে এই যে আলুগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম, সেই আলুগুলো উপরে বিছিয়ে দিচ্ছি। এই আলু ঝাল এবং হলুদের রং অনেকটাই শুষে নেবে। তরকারিতে আলু তো খাওয়াই যায়, তারপরেও যদি না খেতে চান বা মেহমানকে না দিতে চান তাহলে আলুটা উঠিয়ে নিয়ে অন্যভাবেও খেতে পারেন। মাছের তরকারির এরকম অতিরিক্ত হলুদ, ঝাল, লবণ দূর করার জন্য হাতের কাছে যদি লাউ পাতা বা পালং শাক থাকে তাহলে সেটাও তরকারির মধ্যে দিয়ে দিলে বেশ সুন্দরভাবে স্বাদের ব্যালেন্স আসবে। ঝোল যদি একটু বেশি থাকে তাহলে কাঁচা পেঁয়াজ কুচিও দিতে পারেন। জালে জালে পেঁয়াজ কুচিটা যখন সেদ্ধ হয়ে গলে যাবে তখন ঝোলটা যেমন গাঢ় হবে তেমন খেতেও চমৎকার হবে। আমার রান্না করা শুটকি মাছের এই তরকারিটা প্রায় হয়ে যাওয়ার পরে নামানোর আগ মুহূর্তে লবণ দেখতে গিয়ে বুঝলাম যে আমি ভুল করে 2 বার লবণ দিয়ে ফেলেছি। এত লবণ এখন এখানে আলু দিয়ে বা পেঁয়াজ কুচি দিয়ে ব্যালেন্স করতে গেলে শুটকি মাছের ভেতরে যে বেগুনগুলো আছে সেই বেগুনগুলো গলে যাবে। এই জন্য যেভাবে লবণটাকে কমালাম সেটা দেখেন। 2 চামচ পরিমাণ চাউলের গুঁড়া নিয়ে নিলাম, এর ভেতরে 2 চা চামচ পানি দিলাম। তারপরে এই চাউলের গুঁড়াটাকে পানির সাথে মিশিয়ে একটা মন্ডর মতো তৈরি করলাম। দেখুন, হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং ছোট ছোট কয়েকটা গোল করে নিচ্ছি। এই ছোট ছোট বলের মতো চাউলের গুঁড়াগুলো তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। এই চাউলের বলটা খুব দ্রুত লবণটাকে টেনে নেবে এবং তরকারির কোনো ক্ষতি হবে না। আর এই চাউলের গুঁড়াটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন এটা উঠিয়ে ফেলে এমনিও যদি খান তাহলেও কিন্তু চমৎকার লাগবে, বেশ একটা ঝাল পিঠা পিঠা স্বাদ পাবেন। এটা তো গেল মাছের তরকারির লবণ, ঝাল, হলুদ নিয়ন্ত্রণের কথা। এবার আসুন মাংসের তরকারিতে কিভাবে আমরা এই অতিরিক্ত লবণ, ঝাল, হলুদকে ব্যালেন্স করব। ঝাল কমানোর সবচেয়ে ভালো উপকরণ হচ্ছে চিনি। পেঁয়াজ বেরেস্তা করে চিনির সাথে মিশিয়ে লেবুর রস যোগে যদি কোনো ঝাল বেশি হওয়া তরকারিতে দেওয়া যায় তাহলে তরকারিটার একটা চমৎকার টকটক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল স্বাদ তৈরি হয়। এখানে যে বাদামগুলো দেখতে পাচ্ছেন, চীনাবাদাম, কাঠবাদাম,
কাজু বাদাম এবং কিশমিশ এগুলো খোসা ছাড়িয়ে ভালোভাবে পিষে নিয়ে এটাতে দেন, তাহলে বাদামের সাদা রং হলুদের গাঢ়ত্বকে কমাবে আর এই সমস্ত বাদামের মিষ্টি স্বাদটা ঝালকে কমিয়ে দেবে। বাদামগুলো একটু ভেজে নিতে হবে, ভাজার কারণে বেশ সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে আর বাড়তি লবণটাও কমে যাবে। সবগুলো বাদাম যে দিতে হবে ব্যাপারটা কিন্তু তেমন নয়, আপনার হাতের কাছে যে বাদাম থাকবে সেই বাদামটা দেবেন। কি পরিমাণে দেবেন সেটা নির্ভর করবে আপনার মশলা কতটুকু বেশি হয়েছে সেটার উপর এবং তরকারির পরিমাণের উপর। রান্নায় অনিচ্ছাকৃত এই সমস্ত ত্রুটির সমাধানের পথ অনেকেই হয়তো জানেন, যারা জানেন না তাদের জন্য ছিল আমার আজকের এই ভিডিও। আগামী ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অতিরিক্ত তেল বিমুক্ত করা যায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।